শসা রাখলাম, শসা টমেটোর মাখানো হচ্ছে। এখন বাজে বেলা 12:30। ঠিক আজকে ব্লগটা শুরু করছি। হচ্ছে কারেন্ট ছিল না আজকে, ফোনে ছিল না চার্জ, ফোনে কিছুটা চার্জ দিয়ে যে এখন দিয়ে ব্লগ শুরু করছি। এখন করব ডিমের ঝোল ভাত। সকালে ডাল করেছি আর ডিমের ঝোল ভাত করব, হয়ে যাবে। 10 টাকা কিলো শসা। আর ভ্যানে কত চাচ্ছিল, অনেক বেশি চাচ্ছিল দাম। ভ্যানে 10 টাকা কিলো 20 টাকা কিলো। আমি তো এইমাত্র জিজ্ঞাসা করলাম কতগুলো দাম বলছিল, দোকান থেকে আসলাম তখন। আমি এখন ছাড়াচ্ছি কি বলতো, রসুন ছাড়াচ্ছি ডিমের ঝোলে দেবো বলে। আর আমার বর ওখানে শসা টমেটোর কাটছে, মাখা হবে। আর ছেলে গেছে আঁকতে, আজকে হচ্ছে রবিবার। ওকে স্নান করিয়ে রেডি করে পাঠালাম। সে আসবে বেলা 2টোর সময়, স্নান করানো যায়, বাচ্চা মানুষ ঠান্ডা লাগবে না, তার জন্য সকাল সকাল স্নান করে আঁকতে পাঠিয়ে দিয়েছি। আর আমি এখানে কেটে নিয়েছি টমেটো, আদা, এখন পেঁয়াজ ছাড়াতে হবে। চলো ডিমের ঝোলটা রান্না করা যাক। এই রসুন ছাড়াতে না বিরক্ত লাগে, হাত গন্ধ হয়ে যায় রসুনের পুরো। আর এই যে নিয়ে আসলো বাজার থেকে শসা, টমেটো, লঙ্কা, ধনেপাতা। এই ধনেপাতাগুলো গন্ধগুলো হেভি লাগে, পুরো দেশি ধনেপাতা। ডিমটা এই দেখো, ডিম সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ ডিম সিদ্ধ একবারেই নামিয়ে নিলাম। এখন এই ডিমের খোসাগুলোরে ছাড়াবো। কি গরম, একটু জল দিয়ে এর মধ্যে জল নিয়ে আসি। দেখো এখানে আবার তেঁতুলও নিয়ে এসছে, জমে যাবে খাওয়া। মাখা, বরের হাতের মাখা টেস্টই আলাদা। ওইদিকে টমেটো শসা কাটছে, আমি একটু তেঁতুলটা ভিজিয়ে দিয়ে আসলাম ভালোভাবে। এবার এই সবজিগুলো সব গুছিয়ে রাখি, বুঝেছো। পেঁয়াজটা আবার কাটা হয়নি, পেঁয়াজটা কাটতে হবে। আর সব কেটে নিয়েছি, এর মধ্যে রাখি এই ঝুড়িটার মধ্যে। দেখো ঝুড়িটার মধ্যে আগের কতগুলো টমেটোর আছে। কালকে আবার একটু সবজি বাজার করতে হবে, কেন 2 দিন তো নিরামিষ রান্না হবে। এই দেখো মাখাটা দেখেছো, একটু ঝোল দিয়েছে তেঁতুলের, হেভি লাগছে। কার কার দেখে জিভে জল আসছে তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা তো হেভি খাই এটা। চলো ওটা খাই। আর ওইদিকে আমার ডিমের ঝোল ফুটছে, ভাতও বসিয়ে দিয়েছি। ফ্লাসটা জ্বলছেই না। এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো আজকে ডিমের ঝোলে না একটা জিনিস অ্যাড করেছি, কি বলো তো, ক্যাপসিকাম। কোনোদিন ডিমের ঝোলে ক্যাপসিকাম দিই না, তাই দিলাম। কিন্তু আমি ঝোলটা একটু চেখে দেখলাম, এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে খেতে। চলো বাকি রান্নাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এই যে এখানে আছে ডাটা চচ্চড়ি, আর এই যে আমার ডাল। দাঁড়াও ডালটা নাড়িয়ে দেখা যায়, ডালটা খুব ঘন করে করেছি। এই দেখো, আমার না ঘন ডালই ভাল লাগে গো, ওই যে তেলটেলা পাতলা ডাল না আমার একদম পছন্দ না। আর এর নিচে আছে কি বলতো, একটু হচ্ছে ডাল সিদ্ধ আর একটা ডিম শুদ্ধ ঝোলে দিই। ওই ডিমটা হচ্ছে আমার শাশুড়ি মা খাবে। তাহলে চলো এবার হচ্ছে এই দেখো গ্যাসটা মুছতে হবে, গ্যাসের অবস্থা দেখেছো কি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে গ্যাসটা মুছে নিই। এই দেখো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে নিলাম। আজকে ফুল একদমই কম, এর জন্য ফুল নেই বলতেই চলে। কালকে দেখি বাজার থেকে ফুল আনবো, ফুল এনে পুজো দেবো। ফুল বেশি করে পুজো দিলে না খুব সুন্দর লাগে গো ঠাকুরের সিংহাসনটা। আজকে 4-5টা গাঁদা ফুল ছিল। চলো ওইদিকে আবার কি কাজ আছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখন হচ্ছে আমার এই মালগুলো সব প্যাকেট করতে হবে। যেমন বর মাল কাটছিল অনেক দিন পরে, কিন্তু ও মাল কাটছে 15 দিন পর। ওর তো শরীরটা খারাপ ছিল, আর গেছে ছেলেকে আনতে আকার থেকে। চলো এবার এই মালগুলো প্যাকেট করতে বসি। মালগুলো সব প্যাকেট করা হয়ে গেছে, এবার এই ম্যাজিকটা গুছিয়ে রাখি। এই জায়গায় ঝাঁকতি ঠাকুরের বাটা নামায় নিয়ে, ঠাকুরের বাটা নামিয়ে হচ্ছে সবাইকে খেতে দেবো। 2:30 বেজে গেছে। এই যে আসলো এইমাত্র ছেলে একে
ওষুধটা খাও, যাও। খাওয়া গেছে, যাও ওই যে ওপরে উঠে বসো, পরে ভাত দিচ্ছি। 10 মিনিট কাজ আছে, 10 মিনিট কাজ করে নি, তারপর দিচ্ছি ভাত। তাহলে এবার এখানটায় ঝাড় দেওয়া পালা। तो वो ऐसे प्लेयर थे जो कि इंडिया की टीम की बैकबोन होते थे। तो हमारी यही कोशिश होती थी कि यार पहले इनको जल्दी तोड़ना है, उसके बाद बाकी बैट्समैनों को पकड़ना শোন না, কথা বলে শুনিস না কেন রে বাবা? কথা বলে একদম শুনিস না। বসাতে দেবো দাঁড়া, সে কালকে পুলিশ বসার জন্য কাউকে দেওয়া হয়নি। আর মেশিনে কাজে বসা হলো না, ঘরের কাজ করেই শেষ করতে পারি না, মেশিনের কাজে বসে। বুঝেছো, মালগুলো রয়েছে মেশিনের উপরে। কালকে যে রাত 12টা অবধি কাজ করেছি, শুধু খাওয়া লাগানো বাকি রয়েছে 50 পিস মালে। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট না নিয়ে না আর বুঝতে পারবো না। আর আজকে তো রোববার, আর কাজে যাওয়ার কোনো বালাই নেই। চল ওই যে এই দেবো বাবা, দেবো দেবো, সবাই ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। দেবো বাবা, আমি একটু গুছিয়ে নিই কাজটা। মা মা বলছে এই মালটা দিয়ে কি কান হবে? না হবে না, ফেলে দিই। চলো ভাত দেওয়া হলো, চেঁচাচ্ছে ভাত দাও ভাত দাও করে। এগুলো একটা বস্তার মধ্যে রাখতে হবে, প্লাস্টিকটার মধ্যে। তা বউর সাথে একটু দেখা করে আয়, একে আসলি বউ কতক্ষণ তোকে দেখে না। দেখা হয়েও আছে, এই যে সবাইকে খেতে দিতে বসে গেছি, বুঝেছো? তারপরে আমিও খাবো। আর ডাল নাও, শোনো তোর কিছু আর লাগবে? ডাল খাবো না, ঝোল দিয়ে খাও। চচ্চড়িটাই তো অর্ধেক ভাত বেশি খাবে না। চচ্চড়ি ভালো হয়েছে, এর জন্য অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, আরো দিলা পরে। পরে তো শোনো খেলো না, ঠিক সেটা তোমাকে দিলাম। চলো এবার আমিও খেতে বসে পড়ি ওদের দিয়ে। আর দেবো ঝোল? দেখি মা দেখি ভাত নেবে নাকি। আর আলু দাও, তো আলু কিছু বেশি করে দিতে পারো না? অনেক আলু দিয়েছি। আলু কো আছে এখানে, অনেক আলু দিলে কই আলু? এই দেখো এই দেখো এই দেখো, 3টে এরকম বড় বড় ডিমের ঝোলে আলু দিয়েছি। আর কত আলু দেবো? চলো এবার আমার ভাতটা নিয়ে আসি। মাকে ভাত দিয়ে আসি। খাওয়া করে উঠলাম, এঁঠো বাসন মাজলাম। কতগুলো এঁঠো বাসন মাজতো? 5 জনের এঁঠো বাসন, অনেক। এখন হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়ার পালা। ওষুধ খেয়ে তারপরে কী করে বলো তো, একটু শোবো। না শুয়ে না আর পারবো না মেশিনে বসতে তখন আর। তাহলে সঙ্গে থাকো। 20 ফোঁটা, 1 কাপ জলে 20 ফোঁটা ওষুধ হয়েছে, খাওয়াই ঘুম পাড়াইনি আগে একটু। এই তোকে বললাম না, একে এসে এই জামা প্যান্টগুলো আগে চেঞ্জ কর। চলো এবার ওষুধটা গুনি। বিকাল পার হয়ে সন্ধে হয়ে গেছে, এখন দেব ঘরে সন্ধে, বুঝেছো? শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম 1/2 ঘন্টা 1 ঘন্টা মতন, 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। আমার পর মাল করছে না, ওই মালের আওয়াজে না ঘুম হয় না। চলো আমার শ্বশুর দেখো এখানে সব কিছু গুছিয়ে রেখেছে সন্ধে দেওয়ার জন্য। দেখো কেন আমি তো সন্ধে দিই নাই, দেখো বুঝেছো, সব গুছিয়ে রেখে দিয়েছে। তাহলে বাড়ি যতক্ষণ আছি সন্ধ্যাটা দিয়ে একবারে তারপরে যাব দোকানে। বিস্কুট আনতে হবে, চিনি আনতে হবে, সব বাড়ন্ত হয়ে গেছে। দুধের প্যাকেট আনতে হবে। আমি তো দুধ ছাড়া চা খেতে আমার ভালো লাগে না, এর জন্য সন্ধ্যাটাকে দেওয়া দরকার প্রথম। জুতোটা পরি, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন যাচ্ছি, এই যে এখন যাচ্ছি পড়তে দিতে। না না আজকে আর বৃষ্টি হবে না। আমি এই
দোকানেও যাব, একবারে পয়সা নিয়ে বেরিয়েছি। ছেলেকে পড়তে দিয়ে যখন যাচ্ছি দোকানে সদাই করতে, অন্ধকার দেখো রাস্তা, রাস্তার পরে লাইটগুলো ভালো না। চলো যা যাক দোকানে। দেখো দোকান থেকে এসে গরম গরম চা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে চা খেয়ে আমার কি ডিউটি, এই যে এই মাল করার ডিউটি। তাহলে চলো গরম গরম এবার চা খাই প্যাটিস বিস্কুট দিয়ে। চলো চলে আসলাম আটা মাখবো। এই যে আটা, আজকে আটা আনা হয়েছিল, বাড়ন্ত হয়ে গেছিলো আটাটা। চলো নিয়ে যাই, এবার আটা মাখতে বসি। এই যে আমার আটা মাখা কমপ্লিট। এই যে সব কিছু নিয়ে বসে গেছি। এখন গরম গরম রুটি ভেজে ফেলি। চলো কটা হয়েছে বলো তো? 7টা। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। চলো এবার ভাত বসানো যাক রাত্রের জন্য। এই চালটা এবার কাছে, এই দেখো আর একটা রুটি আছে। আর দেখো এই যে রুটিগুলো হয়ে গেছে। রুটির জায়গাটা দেখো কি অবস্থা হয় রুটি করলে পরে, দেখেছো? এখন ভাবছি রুটিটা করে গরম গরম মাকে রুটি দিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে নেবো। এটা ছেঁকলেই হয়ে যাবে। আর এরকম রুটি যদি ফোলে না বন্ধুরা হেভি লাগে, কিন্তু এই রুটিটা তো ফুললো না। আমার সব কটা রুটি ফুলেছে, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছে না, এর জন্য। চলো হয়ে গেছে রুটিটা চাকা। এবার গরম গরম রুটি দিয়ে নিই, তারপরে হচ্ছে ভাত বসাবো। এই দেখো আমি এখন কি করছি বলো তো? এখন হচ্ছে এই যে পুতুলের কানগুলো সাজাচ্ছি। এতক্ষণ কি করছিলাম জানো? ভাত তো বসালাম, ভাত নামালাম, ওদিকে শাশুড়িকে আর ছেলেকে খেতে দিলাম। ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভাত নামালাম, তারপরে যেই মালগুলো থাবা লাগিয়েছিলাম সেই মালগুলো উল্টিয়ে আবার বান্ডিল করে গুছিয়ে ধুয়ে দিলাম। এখন এই কান কটা সাজাবো, মেশিনে বসবো। এখন বাজে বলো তো কটা? দাঁড়াও দেখে বলছি, বুঝেছো? এখন দাঁড়াও ঘড়ির দিকে তাকাই, এখন বাজে 10টা 15। তাহলে এখন তো আমি ভাত খাবো, আমার বর ভাত খাবে, বাবা ভাত খাবে। 15-11টা বাজুক, তারপরে খেতে দেবো ওদের। এখন বলছে কেউ ভাত খাবে না। তাহলে ভাবলাম আমি এখন একটু কাজ করি, এই জন্য কাজে বসলাম। যেটুকুনি পারি এই প্যাকেটের মালটা গুছিয়ে রেখে দিই, বুঝেছো? যেটুকুনি পারবো সেটুকুনি তো এগিয়ে থাকবে। তারপরে তা খাওয়া দাওয়ার পর আমি 1 থেকে 1.5 ঘন্টা কাজ করি। খাওয়া দাওয়ার পরেও কাজ থাকে। কী কী থাকবে বলো তো কাজ? যেরকম হচ্ছে ঠাকুর ঘরটা গুছানো থাকবে, এঁটো কাটা গুছানো থাকবে, বোতল ভরা থাকবে। আজকের মতন কাজ কমপ্লিট হবে এই কটা কাজ করলে পরে রাত্রের মধ্যে। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো, সবার কাছে পৌঁছিয়ে যাক। আর আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতন গুড নাইট, টাটা।